বিশ্বাস করেন ভাই, নামাজ পারে না এমন কোন দুশ্চিন্তা এখন পর্যন্ত পৃথিবীতে জন্মায় নাই। আপনি যত রকম দুশ্চিন্তা বা ফ্রাস্ট্রেটেড হন না কেন, হতাশা হন না কেন, যদি আপনি নামাজের মাধ্যমে দাঁড়াইতে পারেন, নামাজের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এমন কোনো হতাশা জীবনে হবে না যে হতাশা নামাজ দূর করতে পারবে না। শুধুমাত্র নামাজের মাধ্যমে উপলব্ধি করতে পারবেন। আমাদের রমজান যাবে, আমাদের কুরবানি যাবে। কুরবানি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা ঠিক আছে, বাট শুধুই যে কুরবানি দেওয়ার পর আমাদের দায়িত্ব শেষ তা না। সকল খারাপ দিক এবং সকল হিংসা, লোভ, লালসা থেকে দূরে গিয়ে আল্লাহর পথে কুরবানি দেওয়াটা একটা যেমন ওয়াজিব, তেমন আল্লাহর পথে ফিরে আসাটাও একটা ওয়াজিবের মধ্যেই পড়ে। হারাম খেয়ে লক্ষ টাকা ইনকাম করে অনেকগুলা গরু কুরবানি দেওয়া কোনো বড় কাজ না, বরঞ্চ হারাম খেয়ে না, হালাল খেয়ে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ছোট একটা খাসি অথবা গরু কুরবানি দেওয়াটা আল্লাহর কাছে অনেক বেশি সন্তুষ্টি এবং মঙ্গলজনক। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 160 পিস মুরগি সেল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মোটামুটি দাম ভালোই। আলহামদুলিল্লাহ। একটা কথা ভাই, যদি নামাজটা ধরতে পারেন, ওই নামাজে আপনাকে সব খারাপ দিক থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।